রাশিয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হেনস্থা করার চেষ্টা করা হলো, বিষয়টাকে কিভাবে দেখছেন আসলে? ধন্যবাদ আপনাকে। আজকের এই অনুষ্ঠানের যারা দেশ বিদেশে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন এবং আমার সহ আলোচক এনসিপির আতিক মুজাহিদ সহ আপনাকে সহ সবাইকে আমি সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আপনি ঠিকই বলেছেন, এটা পতিত স্বৈরাচারের দোসররা। আজকে আপনারা জানেন, যেটা একটু আগে আতিক মুজাহিদ বলেছেন, চেষ্টা করেছেন বলার জন্য, সুন্দর করে বলেছেন। আজকের এই সরকারের প্রায় ৩১ লক্ষ কোটি টাকা গত ১৭ বছরে বৈধভাবে তারা শুধুমাত্র পাচার করে নিয়ে গেছে। ৪,৩২,০০০ কোটি টাকা আপনার অনাদায়ী ঋণ, বড় বড় অলিগাররা ঋণ নিয়ে ব্যাংকের থেকে চলে গেছে। ২,৮০,০০০ কোটি টাকা মেগা প্রজেক্ট থেকে কমিশন হিসেবে বিদেশে পাচার করেছে। এই সমস্ত টাকা তো শেখ হাসিনার অলিগাররা, তার মন্ত্রী এমপিরা, আমলারা, তাদের ঘনিষ্ঠ তারা বিদেশে পাচার করেছে, বাংলাদেশে অর্থনৈতিকভাবে ধ্বংসস্তূপের উপর পরিণত করেছে। এই টাকাগুলো সব বিদেশে পাচার করে রেখেছে। ফ্যাসিস্ট খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় দেশে দেশে তারা সেকেন্ড হোম করেছে। বাংলাদেশের অর্থ, বিত্ত, বৈভব সব লুট করে রেখেছে গরিব দেশ। আজকে তাদের একটা প্রদর্শন হইল। আওয়ামী লীগের কাছ থেকে আপনি এর চেয়ে কি ভালো আশা করেন? তারা তো সবসময় গণতন্ত্রকে হত্যা করেছে, মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে। গত ৫৪ বছরের ইতিহাসই সেটাই। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, স্বাধীনতার পর যে আকাঙ্ক্ষা প্রত্যাশা নিয়ে, মুক্তিযুদ্ধের যে চেতনার মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান ক্ষমতায় এসেছে, তারপরে আপনি দেখেছেন ৩.৫ বছরে তাদের দুঃশাসন, গুম, খুন, হত্যা, রাহাজানি, লুটপাট, এমন কোনো কাজ একই পথ ধারণ করেছে শেখ হাসিনা গত ২২ বছর পর ক্ষমতায় আসার পর। আজকে তো সেইটার একটা রিহার্সাল আমরা দেখলাম। পতিত খুনি হাসিনার দোসররা আজকে একটি বাংলাদেশের ভাবমূর্তি, এই সরকারের ভাবমূর্তি, জনগণের ভাবমূর্তি, সর্বোপরি রাষ্ট্রের ভাবমূর্তি দেশে বিদেশে বিতর্কিত করার জন্য আজকে তারা এই প্রচেষ্টা নিয়েছে। আমি মনে করি শুধু বিএনপি জামাত, মির্জা ফখরুল ইসলাম সাহেব একটি বড় রাজনৈতিক দল, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলের মহাসচিব, তার উপর যেভাবে চড়াও হওয়ার চেষ্টা করেছে, যেভাবে কথা বলেছে, তাকে আঘাত করারও চেষ্টা করেছে, আপনাকে আমি মনে করি এই সরকারের কূটনৈতিক ব্যর্থতা, আমি মনে করি তাদের প্রোটেকশন দিতে পারে না ঠিক মতো। আপনার এই শেখ হাসিনার পতন হয়েছে, কিন্তু আপনার কূটনৈতিক এম্বাসিগুলোতে, যেটা আতিক একটু আগে বলেছে, এই সরকার তো কোনো তাদেরকে ডিটেক্ট করে স্বৈরাচারের দোষরদেরকে পানিশমেন্ট দিতে পারেনি। একই অবস্থা সারা জায়গায় খুনি হাসিনার দোষররা রয়ে গেছে। জনপ্রশাসনে বলেন, পুলিশে বলেন, বিচার বিভাগে বলেন, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বলেন, সাংবিধানিক জাতির প্রতিষ্ঠানে তারা রয়ে গেছে। কোনো ব্যবস্থা কিন্তু আমরা নিতে পারিনি। এটা হলো আমাদের রাষ্ট্রের একটা ব্যর্থতা, কূটনৈতিক ব্যর্থতা, চরম ব্যর্থতা এই সরকারে। আমি মনে করি পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের আমাদের জাতীয় নেতৃবৃন্দকে সাথে করে নিয়ে গেছেন মাননীয় প্রধান উপদেষ্টা, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। একটু আগে বলেছেন উনি আতিক, ৮ নম্বর গেট যেটা আমরা শুনতে পাচ্ছি, ভিআইপিদের গেট তাদের যাতায়াতের জন্য নির্ধারিত ছিল, সেখানে না গিয়ে এম্বাসিরা, আমাদের লোকজনরা রয়েছে, তারা কি করেছে? তাদের একটি ব্যর্থতা আমি মনে করি। এই খুনি হাসিনার দোসররা এখানে রয়েছে বিভিন্ন জায়গায়, দূতাবাসগুলোতে এখনো বহাল তবিয়তে রয়েছে। তাদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা সরকার নিতে পারেনি, যার জন্য আজকে যে কোনো একটা আরো বড় সিরিয়াস দুর্ঘটনা করতে পারত। কারণ তারা অনেক বিত্তশালী, সুসংগঠিত, তাদের হাতে টাকা রয়েছে, তাদের হাতে লোক রয়েছে, তারা তো এই বিশৃঙ্খলা করবেই বাংলাদেশে, বিদেশের মাটিতে। কঠোর হস্তে এটা প্রোটেকশন দেওয়া উচিত ছিল এবং এম্বাসিগুলোকে নিয়ন্ত্রণ করা উচিত ছিল। সেটা সরকারের কূটনৈতিক ব্যর্থতা বলে আমি মনে করি।